Welcome to Faculty of Business Administration. Today we're gonna discuss about basic concepts of finance that we have to face, maybe have to face in frequently in any interview, and every student of finance should have known about that. তাহলে শুরু করা যাক. Finance is the combined activity from raising funds to invest them in profitable sector. কিছু কিছু কেউ কেউ বলতে পারেন যে finance is the money management. That is not incorrect, but you should not tell this. ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু আপনি ওইভাবে জিনিসটাকে বলতে পারেন না. ফাইন্যান্সের কাজটা কি সেটা আপনাকে একটু বুঝিয়ে বলা উচিত, যেহেতু আপনি ফাইন্যান্সের একজন স্টুডেন্ট. ফাইন্যান্সের কাজ ফান্ড রাইজিং থেকে শুরু করে সেগুলোকে প্রফিটেবল সেক্টরে ইনভেস্ট করা পর্যন্ত এই সম্পর্কিত যাবতীয় সংশ্লিষ্ট কাজই হচ্ছে ফাইন্যান্স. ফাইন্যান্সের মেইন কাজ হচ্ছে টু টেক ডিসিশন ওয়্যার ফ্রম রেজ ফান্ড অ্যান্ড ওয়্যার টু invest. It's the main concept of finance. However, we have seen generally two types of financing activities: corporate finance and public finance. Corporate finance and financing activities for business purpose. যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানে যেসব ফাইন্যান্সিং ডিপার্টমেন্টের ফাইন্যান্স সিএফও বা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট সিএফও যারা যেসব কার্যক্রম সম্পর্কে সেটাই হচ্ছে corporate finance. And financing activities for public sectors, public finance, in a simple word, that's as revenue or expenditure, tax policy, fiscal policy, etc., etc. Time value of money, the most important concept of finance, and it can be considered as the most important pillar of finance. So the time value of money is the concept of changes of current value to future value. There is the value of $100 today and the value of $100 after 5 years are not the same. It differs. এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখা যায়. এখানে ভার্টিক্যাল লাইনে ভ্যালু এবং হরিজন্টাল লাইনে টাইম দেখানো হয়েছে. এটা যদি একটা ইনভেস্ট হয়, such a invest in bank, that means bank deposit, যে নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করা হয় মানে বছর যেতে যেতে ভ্যালু বৃদ্ধি পায় ইন্টারেস্টের কারণে. This difference is the time value. It increase investment. However, if it is an asset, if it is reduced the value after some years because of depreciation, this difference is to time value. এটা মনে হতে পারে যে অ্যাসেটও এক ধরনের ইনভেস্টমেন্ট, কিন্তু এখানে পার্থক্য করা হয়েছে ব্যাপারটা বোঝার জন্য. ইনভেস্টমেন্ট অ্যাসেট একটা ইনভেস্টমেন্ট অ্যাসেট, দ্যাট মিনস দিস টাইম ইয়ার ইজ রিয়েল অ্যাসেট. স্টেক হোল্ডার, দ্য ওয়ার্ড স্টেক মিনস স্বার্থ. সো স্টেক হোল্ডার যার স্বার্থ আছে. Stakeholders are those who have interest and got influence for decision of the organization. This interest means আগ্রহ. সেসব ব্যক্তিবর্গ যাদের প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ আছে এবং যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে প্রভাবিত হয়. উদাহরণস্বরূপ বলা যায় internal stakeholders are employee, shareholder, stakeholder, bondholder, etc. External stakeholders, public, স্থানীয় গভর্নমেন্ট, প্রতিষ্ঠানের ডিসিশনে তাদের পাবলিকেরও ইন্টেনশন চেঞ্জ হতে পারে. সো দে অল আর স্টেক হোল্ডার্স. স্টক হোল্ডার্স, দোজ হু own the stock of the organization, is the owner of the share capital. Those are stockholders. একইভাবে বন্ড হোল্ডার যাদের বন্ড ওন করে, প্রিফারেন্স শেয়ার হোল্ডার যারা প্রিফারেন্স শেয়ারের মালিকানায় থাকে. Agency problems. Agency problems is the problem or conflict among the stakeholders because of their own interest. একটা উদাহরণ দেওয়া যাক যে ম্যানেজার
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট চায় প্রতিষ্ঠানের ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য এবং তারা রিজার্ভটাকে ইনক্রিজ করতে চায়। অন্যদিকে শেয়ার হোল্ডাররা চায় প্রফিট বৃদ্ধি করার জন্য। সো এখানে অনেক কনফ্লিক্ট বাড়তে পারে বিভিন্ন তাদের নিজেদের ইন্টারেস্টের জন্য নিয়ে এজেন্সি যেসব মানে নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে এজেন্সি প্রবলেম। এজেন্সি কস্ট আর দিস কস্ট টু কন্ট্রোল এজেন্সি প্রবলেম অফ কমপ্লিট। এজেন্সি প্রবলেমগুলো প্রতিরোধ করার জন্য যে খরচগুলো হয়ে থাকে, যে মনে হতে পারে যে কোনো স্টাফ এজেন্সি প্রবলেমের সাথে জড়িত, তাকে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট দিয়ে তাকে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে এজেন্সি কস্ট। Corporate governance, it is a very very important thing in these times. Corporate governance is a system by which the organization is directed and controlled. Corporate governance is the governing body of a organization who control every single thing to ensure that the business activity is running properly. Of course, they are on behalf of stakeholders. CSR, corporate social responsibility, is an approach that helps to create sustainable development in delivering economic and social and environmental benefit to all stakeholders. সম্প্রতি সময়ে কর্পোরেট গভর্নেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন, যেটা কোম্পানিকে লং টার্ম সাস্টেন করতে হেল্প করবে। Risk and return, one of the most important topics of finance. Risk is the possibility of unexpected return. উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন 100 টাকা, আপনি আশা করতেছেন এই প্রোডাক্টটা 100 টাকায় বিক্রি হবে, কিন্তু ওটা 100 টাকায় না হয়ে ওটা 95 টাকাও বিক্রি হতে পারে, এই একটা আশঙ্কা আপনি করতেছেন, বা 100 টাকার একটু বেশি হতে পারে, যদি কম বেশি দুইটাই রিস্ক। এখানে আরেকটা পার্থক্য আছে রিস্ক এবং আনসার্টেনিটি। এটার বড় পার্থক্য হলো রিস্ক মেজার করা যায়, আনসার্টেনিটি মেজার করা যায় না। আনসার্টেনিটি হতে পারে, মনে করেন শীতকালে বৃষ্টি শুরু হয়ে গেল, আপনার কাজে কোনো একটা ক্ষতি হয়েছে, আপনি এটাকে কোনো স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড দিয়ে আপনি এটাকে মেজার করতে পারবেন না। রিটার্ন ইজ দ্য ফিডব্যাক অফ অ্যান ইনভেস্টমেন্ট। You invest in a profitable sector, you get dividend or interest or any financial feedback. This is return. Maybe the loss, of course, loss and gain both are return. Systematic risk is the external or market risk that cannot be controlled. It is আউটসাইড রিস্ক, মার্কেটে এমন কোন অবস্থা যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা ডাইভার্সিফিকেশন করা সম্ভব নয়। আনসিস্টেমেটিক রিস্ক ইজ দ্য ইন্টারনাল রিস্ক দ্যাট ক্যান বি কন্ট্রোল। আপনার প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা রিস্ক এসছে, আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারবেন বা সেটাকে মিটিগেট করতে পারবেন। রিস্কের সাথে বেস্ট ওয়ার্ড ইজ মিটিগেট ইনস্টেড অফ রিডিউসিং। যাই হোক, বিজনেস রিস্ক ইজ দ্য রিস্ক অফ ভায়াবিলিটি অফ অর্গানাইজেশন। আপনার প্রতিষ্ঠান কতদিন টিকে থাকতে পারবে কি না, এই একটা ঝুঁকিটাই হচ্ছে বিজনেস রিস্ক। অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিস্ক ইজ দ্য রিস্ক অফ ডেট অ্যান্ড লোন ঠিকমতো পরিশোধ হবে কিনা, এর একটা আশঙ্কা। বেটা বেটা coefficient is a measurement of volatility or systematic risk. We know the word volatility, it is a risk. Volatile means vary, but that is move frequently. Amount of market beta is covariance of x stock to m divided by standard deviation market. Coefficient of variance is the percentage of risk to expected return, CV, equal to sigma by expected return into 100. It is the portion
for how much risk you are getting to how much return. সাধারণত বিভিন্ন ধরনের প্রজেক্টে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিভি ব্যবহার করা হয়, তার কারণ দেখা আপনি এটা হচ্ছে ঝুঁকি এবং আয়ের অনুপাতটা। ঝুঁকি বেশি হলে আয় বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ঝুঁকি কম আয় বেশি এটা অস্বাভাবিক, বা ঝুঁকি বেশি আয় কম এটাও আনএক্সপেক্টেড। সো সিভি যেই অল্টারনেটের সিভি কম আসবে সেটা আমরা গ্রহণ করব। পোর্টফোলিও অ্যানালাইসিস, another important matter is the concept of investment diversification. That means আপনি আপনার বিনিয়োগটাকে ভাগ করে বৈচিত্র্য করে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করবেন আর কি। That is investing more than one profitable sector to reduce risk. Financial instruments. Financial instruments are the instruments that do, which have financial values in a word, both share, securities, or currency, all are financial instruments. However, common stock is the ordinary share capital and its holder is a owner of the company. Common stock is সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের ক্রেতারা সে কোম্পানির মালিক। Bond or debenture is a debt instrument against the loan capital. প্রতিষ্ঠানে ইনস্ট্যান্ট কোনো অর্থ দরকার হলে তারা বন্ড ইস্যু করতে পারে, তারা তখন তারা শেয়ার হোল্ডারদের বৃদ্ধি না করে বন্ড ইস্যু করতে পারে এবং এর এগেনস্টে ইন্টারেস্ট দেওয়া লাগে। However, convertible security is the financial instrument that can be converted into common stock after a certain period. আপনি একটা কনভার্টেবল বন্ড কিনেছেন, কিন্তু সেটার শর্ত ছিল যে একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি ইচ্ছা করেন এটাকে কমন স্টকে কনভার্ট করতে পারবেন। দ্যাট ইজ কনভার্টেবল সিকিউরিটি। Commercial paper is a short-term unsecured promissory note used in business purpose. প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান বি তাদের মধ্যে বিজনেস করে, কিন্তু তাদের কোনো একটা বিজনেস ডিল নিয়ে তারা একটা পেপারে সিগনেচার দিয়ে একটা এনশিওর করলো যে হ্যাঁ আমরা we are promised to do these things. This is commercial paper. This is, of course, this is short-term matter. Tables or treasury bills are short-term debt instrument issued by governments. Very simple. Face value. Face value is the written value in the financial instrument. এক কথায় ডকুমেন্টে বা ইনস্ট্রুমেন্টে যে মূল্যটা লেখা থাকে, শেয়ারে লেখা থাকতে পারে 10 টাকা, কিন্তু আপনি তার থেকে প্রিমিয়াম দিয়েও কিনতে পারেন, তার থেকে ডিসকাউন্টেও কিনতে পারেন, কিন্তু তার ফেস ভ্যালু 10 টাকা, তার চেয়ে 2 টাকা আপনি কত টাকাতে কিনলেন দ্যাট ডাজন্ট ম্যাটার দিস টাইম, কিন্তু ওইটার ভ্যালু কত সেটা হচ্ছে ফেস ভ্যালু। বুক ভ্যালু ইজ দ্য রিটেন ডাউন ভ্যালু অফ or carrying value of the accounting amount. আপনি একটা অ্যাসেট কিনেছেন যেটা 2 বছর পার হয়ে গেছে, 2 বছরের ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টিং বুকে যে রেকর্ডটি আছে, যে ভ্যালুটা আছে, সেটা হচ্ছে বুক ভ্যালু। কুপন রেট ইজ দ্য সার্টেন ইন্টারেস্ট রেট which is written in the debt instrument. It's very simple one. Capital gain. Capital gain is the gain from exchanging asset or capital instrument. আপনি একটা ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট কিনেছিলেন বা অ্যাসেট কিনেছিলেন, সেটা কিছুদিন পরে বিক্রি করে দিচ্ছেন। এই অর্জন থেকে যে খরচগুলো হলো সব খরচ বাদ দেওয়ার পরে নেট যে আপনার যে গেইনটা হলো এটা ক্যাপিটাল গেইন। ওয়ান থিং ইউ শুড হ্যাভ নোন দ্যাট দ্য গেইন অ্যান্ড দ্য প্রফিট আর নট সেম, বোথ আর রিটার্ন বাট নট সেম। গেইন হচ্ছে যখন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে কোনো কিছু পাচ্ছেন সেটা গেইন, কিন্তু আপনি বিজনেস অ্যাক্টিভিটির মাধ্যমে যখন পাচ্ছেন, যেটা আর কি আপনার বিজনেস প্রফেশন, আপনি সেটা করে থাকেন ফ্রিকুয়েন্টলি, সেটা হচ্ছে প্রফিট। অ্যান্ড গেইন আপনি যেটা ফ্রিকুয়েন্টলি করেন না এবং যেটা আপনার প্রফেশন না, অ্যাডিশনাল অ্যাডভান্টেজের জন্য আপনি করতেছেন, সেটা গেইন হবে।
Dividend is the share of distributed profit against share capital. Price earning ratio is the ratio of market price to earning per share, or market price per share divided by earning per share. It is the uh, earning comparability. Financial market, let's see about that. Capital market is the market for long-term finance. Money market is the market for short-term finance. Very simple. Primary market is the market where securities are issued for the first time by IPO. Secondary market is the market where the existing financial instruments are exchanged. Stock market, Security and Exchange Commission do. That is the question. Efficient financial market is the situation when securities shows all the relevant information that needed to the investor. এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেটের সব ধরনের প্রয়োজনীয় ইনফরমেশন আপনি ওই অফারগুলো দেখে, ওই যে প্রস্তাবনা বা মূল্য, এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন কি কি ইনফরমেশন আপনার দরকার বা ইনভেস্টরের দরকার, বা যে ইনভেস্ট করতেছে বা অলরেডি করেছে তাদের যেসব ইনফরমেশন দরকার সব কিছু এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেটে পাওয়া যায়। IPO, initial profit offering, the procedure to go in public when company decide to run the company as a public limited company. কোন প্রাইভেট কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট হতে গেলে পাবলিকের প্রতি যে অফার করা যে আমাদের শেয়ার কেনো, এটার একটা প্রসিডিউরটাই আইপিও। Merger and acquisition. Merger and acquisition is the consolidation of two companies through various transactions. Merger, the word merger means to join two different thing, maybe, and this time company. And acquisition is acquiring a thing or a company. Acquisition is related to subsidiary and holding company, and merger is maybe you can join venture, and these two is this time is consolidation of two companies through various transaction. তাদের ট্রানজাকশনগুলো যে কনসলিডেশন করা হয় সেটাই মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন। মিউচুয়াল ফান্ড. Mutual fund is an investment vehicle with collected money from many different investors. মিউচুয়াল ফান্ড হচ্ছে যখন ইনভেস্টররা বিভিন্নভাবে ইনভেস্ট করতে চায় কিন্তু সবসময় সিকিউরিটি জন্য ইনভেস্ট করা সম্ভব হয় না, তারা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে এবং মিউচুয়াল ফান্ড বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টগুলো এক করে সেটা নির্দিষ্ট যাদের ক্যাপিটাল দরকার তাদেরকে প্রোভাইড করতে পারে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ব্যাংকিং। Synergy is the concept of the value and performance of the two companies combined will be greater than sum of the separate individual part. এটা হচ্ছে দুইটা কোম্পানি আলাদা আলাদাভাবে তাদের যে ভ্যালু ছিল, তাদের যে পারফরমেন্স ছিল, তার চাইতে তারা যদি জয়েন্ট হয়ে কাজ করে তাহলে তার ভ্যালু এবং পারফরমেন্স অনেক বাড়বে, অনেক বৃদ্ধি পাবে। এটাই সিনার্জি কনসেপ্ট। Underwriting is the process by which investment bankers raise funds from investor on behalf of corporation using equity or debenture. ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যাক্টিভিটিতে ফান্ড রেইজ করে ইনভেস্টরের পক্ষে যে ফান্ড রেইজ করে যেসব অ্যাক্টিভিটিগুলো করে দেয় সেটাই হচ্ছে আন্ডাররাইটিং। ইস্যু ম্যানেজার ইজ দ্য financial individual or institution that carry out the activity of issue management. Very simple word. Capitals. Capital matters. Capital structure is the structure of particular distribution of debt and equity portion. That means আপনার ক্যাপিটালে কতটুকু ইকুইটি আছে, কতটুকু
ডেপ্ট আছে, এই যে জিনিসগুলো ডিফারেন্সিয়েট করাটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। কস্ট অফ ক্যাপিটাল is a benefit that has provided against each part of capital. আপনি শেয়ারের এগেনস্টে লভ্যাংশ দিচ্ছেন, ডিভিডেন্ডে ওই লোনের এগেনস্টে ইন্টারেস্ট দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্যাপিটালের কস্ট এবং এটি পার্সেন্টেজের মাধ্যমে প্রকাশ করা হয়। CAPM, Capital Asset Pricing Model, is a model that describes the relationship between systemic risks and the expected return for specific stock. নির্দিষ্ট স্টকে আপনার যে সিস্টেমেটিক রিস্ক বেটা অ্যান্ড আপনার প্রত্যাশিত আয় এবং রিস্ক এগুলোর যে সম্পর্ক প্রকাশ, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আর্নিং পার শেয়ার ইজ shows earning per share shows the net earning or net income against each share, আপনার প্রতি শেয়ার প্রতি কত টাকা আয় হলো। রিস্ক প্রিমিয়াম is the excess market risk for risk return, মানে আপনার নিট রিস্ক কতটুকু থাকলো, রিস্ক ফ্রি তো আপনাদের কোনো রিস্কই নাই, কিন্তু মার্কেট রিস্কে আপনার এখানে একটা রিস্ক আছে, সো এই পার্থক্যটা আপনার নেট রিস্কটা কত সেটা রিস্ক প্রিমিয়াম। সিকিউরিটি মার্কেট লাইন is a graphical presentation of market risk in different level in CAPM. CAPM এর RF plus RM minus RF into beta I, RM minus RF এটা হচ্ছে SML. CML is a concept that shows additional return above the risk-free rate for each changes of the level of stock. CML আর SML এর পার্থক্যটা হচ্ছে CML এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে আমার মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে গুণ করা হয় পুরো টোটাল ভ্যালুটাকে, কিন্তু SML এ বেটার সাথে রিলেশন করা হয়। Financial leverage describes how much the organization depends on debt. Capital budgeting is a cost-benefit analysis that helps to take effective decision in long-term project. আপনি বড় সময়ের একটা প্রজেক্ট নেবেন কি না তার একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। নেট প্রেজেন্ট ভ্যালু is total return in current value of certain long-term project. আপনি প্রত্যেকটা বছরে লং টার্ম প্রজেক্টে প্রত্যেকটা বছরে কত ফিডব্যাক পাবেন, কত রিটার্ন পাবেন, তার বর্তমান মূল্যের সমষ্টি, যেটা থেকে আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট বাদ দেওয়া হয়, সেটাই হচ্ছে এনপিভি। ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য রিটার্ন পার্সেন্টেজ অফ সার্টেন লং টার্ম প্রজেক্ট, মানে আপনি কত টাকা কত পার্সেন্টেজ রিটার্ন পাচ্ছেন। আয়ার অনেক সময় ডিসিশন টেকিং এর একটা ব্যাপার হয়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ এ রেশিও অফ রিটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন, কত টাকা ইনভেস্টমেন্ট, কত পোর্শন পাচ্ছেন, এটা হচ্ছে কম্প্যারিজন। অপরচুনিটি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন financial decision taking. You don't have, you cannot overlook these important topics. Opportunity cost is a concept of the advantage of the alternative that will not be taken. While two alternative to take decision, one's advantage is others opportunity cost. দুইটা সিদ্ধান্ত থেকে আপনি যে কোনো একটা নিলে আর একটা সিদ্ধান্ত আপনার অপরচুনিটি কস্ট। এখন এটা মনে হতে পারে যে আমি সেই ডিসিশনটা নিলামই না, আমি কেন সেটার অ্যাডভান্টেজকে কস্ট হিসেবে দেখাবো। একটা ছোট্ট উদাহরণ দিই। এক ব্যক্তি পিজার ব্যবসা করে, এখন সে সার্ভে করে মানে সে একটু সার্ভে করলো যে আমি যদি বার্গারের বিজনেস শুরু করি তাহলে আমার কতটুকু আমার বিজনেস ইনক্রিজ করবে, আমার প্রফিট কেমন হবে। তা সার্ভে করে দেখলো সে যদি বার্গার শুরু করে তার সে বার্গারের জন্য অ্যাডিশনাল অনেক অ্যাডভান্টেজ পাচ্ছে, অনেক রেভিনিউ পাচ্ছে, কিন্তু কিছু পিজার কাস্টমার সে হারাচ্ছে। এখন ওই নির্দিষ্ট পরিমাণ পিজার কাস্টমার যাকে হারাচ্ছে এবং
ওই ওই ভ্যালুটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। আপনি যদি ডিসিশন নেন আপনি বার্গারে যাবেন, তবে ওই খরচটা আপনাকে আপনার বিয়ার করতে হবে। দ্যাট ইজ অপরচুনিটি কস্ট, ইউ ক্যানট ওভারটেক দ্যাট। Payback period is a time when the return equals to investment or the break-even situation. There is the period when the investor get the investing money back. আপনি ইনভেস্ট করেছিলেন এবং সেই মানিটা ফিডব্যাক পাচ্ছেন, সেটাই পেব্যাক পিরিয়ড। যে পিরিয়ডের মধ্যে পাওয়া যায় ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট নিডেড টু কন্টিনিউ ডেইলি অপারেটিং অ্যাক্টিভিটি। যেটা অপারেটিং অ্যাক্টিভিটিতে সবসময় দরকার হবে, আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেটাই ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাশ সাইকেল is the cycling time by when the cash amount returned to investor. It is one kind of really working capital matter. এটা মনে করা যায় যে আপনি প্রথমে আপনার ক্যাশ আপনার যে অপারেটিং প্রসেস ওয়ার্কিং ক্যাপিটালের, সেটা হচ্ছে মনে করেন ইনভেস্টমেন্ট পরে সেটা র ম্যাটেরিয়ালস আছে, সেখান থেকে মানে প্রোডাকশন হবে, সেখান থেকে ফিনিশ গুডসে যাবে, তারপর রিসিভেবলে যাবে। এই লং টাইমে আপনি ইনভেস্ট করলেন, কিন্তু এই প্রত্যেকটা সেক্টর থেকে ঘুরে আসতে আপনার মানি আবার আপনার হাতে যখন আসবে, মানে তার আপনার ইনভেস্টের পরে যে বিক্রয় করার পরে আপনি টাকাটা যখন হাতে পাবেন, সেটাই ক্যাশ সাইকেল। Economic order quantity is the method of calculating amount of material per order which is cheaper than any other ordering concept. মানে আপনি কত অ্যামাউন্ট অর্ডার করলে আপনার খরচ কম হবে। যেহেতু এখানে আপনি বেশি যদি অর্ডার করেন আপনার স্টকে রেখে দিতে হবে, স্টকের খরচ বাড়বে। আবার যদি কম নিয়ে আসেন আপনার ফ্রিকোয়েন্টলি আনতে হবে, আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বাড়বে। এখানে একটা জিনিস জিট, জাস্ট ইন টাইম, এটা মডার্ন বিজনেসের একটা কনসেপ্ট। এটা হচ্ছে অর্ডার দেওয়া মাত্রই ভেরি ভেরি শর্ট টাইম ইট উইল বি ডেলিভার্ড। বিল ডিসকাউন্টিং is the technique of getting money before the maturity of any commercial bill with discount cost from the party who is liable. মনে করেন মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের কাছে টাকা পাবে, তার জন্য একটা বিল আছে। এখন মিস্টার এক্স ওয়াইকে অফার দিল যে তুমি আমাকে 100 টাকা কম দাও, তুমি টাকাটা দিয়ে দাও। এটা বিল ডিসকাউন্টিং, অথবা একটা পার্সেন্টেজ বলতে পারে, এটার ডিসকাউন্টিং। ফ্যাক্টরিং is a technique of getting money before the maturity of any commercial bill which has factoring cost from the factor. This time factor is the third party. যে মনে করেন যে এক্স ওয়াইয়ের কাছে টাকা পাবে, কিন্তু এক্স ওয়াইয়ের কাছে না, যে একটা ফ্যাক্টরের কাছে গেল যে হ্যাঁ তুমি ওয়াইয়ের কাছ থেকে নির্দিষ্ট সময় পর টাকাটা নিয়ে নেবে, কিন্তু আমাকে আমার এখন আমার বিজনেস রানের জন্য আমার কিছু টাকা দরকার, তুমি আমাকে দিয়ে দাও। তখন ওই ফ্যাক্টর কিছু চার্জ নিয়ে নিবে, নিয়ে তাকে এক্সকে টাকাটা দিয়ে দিবে, দিয়ে নির্দিষ্ট সময় পর ওয়ার থেকে টাকাটা কালেক্ট করে নেবে। এখানে নন রিকোর্সের ব্যাপার আছে, যে কোন সময় সে ওয়াই থেকে যদি টাকা না পায় তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, financial derivatives, the most complex matters of finance. So let's see. Derivatives are the financial instruments that derives the intrinsic value of its underlying variables. I use the word variable instead of asset because there is not only related to the asset, there may be something else. Call option. Call option is a contract that gives the owner the right, not an obligation, to buy a certain variable. And put option is the option, the contract the owner has the right, not obligation, to sell certain variable. Future contract is highly standardized of exchanging specific asset in future with certain time. And forward contract is highly customized contract changing certain asset in future with certain price. Both future and forward contracts has obligation, and future contracts are at a formal way,
and forward contracts are informal way that negotiate each other without any clearinghouse. Future contracts has clearinghouse, and clearinghouse has all the responsibilities. Hedge. Hedge is a strategy to reduce risk of adverse price movement of an asset. একটা অ্যাসেটের প্রাইস খুব মানে খারাপভাবে ওঠানামা করতেছে, আপনি সেটাকে মানে বিক্রি করে দিচ্ছেন বা আপনার রিস্কটাকে কমানোর জন্য, এটাই হচ্ছে হেজের একটা স্ট্র্যাটেজি। লিভার, লন্ডন ইন্টারব্যাংক offered rate that serves as a benchmark interest rate in short-term finance throughout the whole world. এটা একটা স্ট্যান্ডার্ড রেট যেটা সারা বিশ্বে সারা বিশ্বে এই শর্ট টার্ম ফাইন্যান্সের জন্য তাকে এটা একটা আদর্শ মান হিসেবে নেওয়া হয়। ইউরো ডলার, it euro dollar is US currency held in bank outside in US, typically in Europe. এটা ইউএস ডলার যখন বাইরের কোনো কোম্পানিতে রাখা হবে তখন সেটা মনে করেন ইউএস থেকে সে ইউরোপের একটা ব্যাংকে মানি ট্রান্সফার করলো, তখন সে ইউরো ডলারের একটা সার্টিফিকেট পাবে। ইট ইজ নট দ্য ইউরো কারেন্সি। এটা অনেক সময় ভুল হতে পারে, যেটা মনে হতে পারে যে এটা ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলো যে কারেন্সি সেটা। ইউরো বন্ড ইজ এ বন্ড denominated currency other than home currency which is issued. Denominated means নাম দেওয়া আর কি। ইউরো বন্ড এর উদাহরণ হচ্ছে, মনে করেন যে কেউ আমেরিকা থেকে বসে অস্ট্রেলিয়ায় বন্ড ইস্যু করতে চায় কানাডিয়ান ডলারে, দ্যাট ইজ ইউরো ডলার। Purchasing power parity is the concept of economics that compares a country's currency with other one to measure how powerful local currency. আপনার দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সির একটা তুলনা করে যে আপনার দেশের কারেন্সিটা কত শক্তিশালী এটার একটা ধারণা। Spot market is the marketplace where the financial instrument and the asset are traded instantly. আপনি buy and give or take মানে cash sells in word. Forward market is the over the counter marketplace. Over the counter means you are exchanging instruments without clearinghouse. It's over the counter marketplace where set the price of financial instrument or asset for future delivery. যেখানে একটা কন্ট্যাক্ট করা হয় যেটা ফিউচারে কোনো একটা সময় তার ডেলিভারি হবে। Economics as a financial matters, we cannot overlook economics. Market. In economics, market is a place that may be physical or virtual. That doesn't matter. Physical or virtual, both may have place where parties trade goods or services by negotiating. ফিজিক্যাল ও ভার্চুয়াল বলতে এখনকার অনেক বাজার অনলাইনেই দেখা যায়, আপনি ওখান থেকে অর্ডার করতেছেন, ওখানে নেগোসিয়েশন করতেছেন এবং তারা তাকে আপনাকে ডেলিভার করতেছে, ওইটাই হচ্ছে এখন ভার্চুয়াল মার্কেট প্লেস। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হুইচ ইজ প্রডিউসড ইন জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট দেশের মধ্যে যত প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে জিডিপি। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হুইচ ইজ প্রডিউসড বাই ন্যাশনাল সিটিজেন, মানে একটা দেশের সিটিজেনরা কত ইনকাম কত প্রোডাক্ট করতেছে। মনে করা যাক যে বাংলাদেশে যে জিডিপি, যেখানে বাংলাদেশের জিডিপির মধ্যে অনেক বিদেশিরা এখানে কাজ করে, তারা এখান থেকে রেমিটেন্স নিয়ে যাবে। আবার বাংলাদেশিরা বাইরের দেশে অনেকে যারা আছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, এটা ন্যাশনাল ইনকাম। সো জিডিপি থেকে যারা বাংলাদেশিরা বাইরে থেকে ইনকাম করতেছে এটা অ্যাড হবে, এবং যারা বিদেশিরা বাংলাদেশ থেকে ইনকাম রেমিটেন্স নিয়ে যাচ্ছে এটাকে রিডিউস করে এটা ডিডাক্ট করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট
হচ্ছে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যে ভ্যালুটা পাওয়া যায়, লাইক সেম যে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যেটা পাওয়া যায়। Nominal income is a visible or physical income which is unadjusted with inflation, যেটার ইনফ্লেশনের কোনো প্রভাব অ্যাডজাস্ট করা হয় না বা ক্যালকুলেট করা হয় না। রিয়েল ইনকাম which is adjusted with inflation। এটার পার্থক্য হলো যে মনে করেন আপনি এক বছরে পাইছেন, স্যালারি পাইছেন 100 টাকা, এখন পরের বছর পেয়েছেন 110 টাকা। এখন এই পরের বছরে 110 টাকা পেয়েছেন, এটা হচ্ছে নমিনাল ইনকাম। রিয়েল ইনকাম হচ্ছে আপনার ওখানে ওই 110 টাকা সে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা। আসলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখা গেল যে আপনার ওই ইনকামটা ওই 100 টাকাই থেকে গেছে, ইনফ্লেশনের কারণে আপনি 10 টাকা বেশি পেয়েছেন, তাহলে ওই আপনার রিয়েল ইনকাম 100 টাকাই। আচ্ছা, ইনফ্লেশনটা কি? ইনফ্লেশন ইজ আ সিচুয়েশন হোয়েন দ্য সাপ্লাই অফ মানি রাইজ অ্যান্ড ভ্যালু অফ মানি ফল। ইনফ্লেশনটা হচ্ছে অনেক বেশি মানে স্ফীতি মুদ্রা দেখা যায় এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় কিন্তু, এবং ইসের ভ্যালু টাকার মান কমে যায়। তো মানে আপনি একটা জিনিস আজকে যত দিয়ে গত 2 দিন আগে যে দামে কিনেছেন আজকে তার চেয়ে অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে, এটা ইনফ্লেশন। ডিমান্ড, ডিমান্ড ইজ দ্য ইন্টারেস্ট অফ কাস্টমার টু কনজিউম ইউটিলিটি অফ গুডস আর সার্ভিস। আমার উপযোগ ভোগ করার যে আগ্রহটা, সেটাই হচ্ছে ডিমান্ড। সাপ্লাই ইজ দ্য প্রোভাইডিং অফ দ্য ইউটিলিটি অফ গুডস অ্যান্ড সার্ভিস টু কাস্টমার বা অর কনজিউমার, সামথিং। সাপ্লাই হচ্ছে সাপ্লায়াররা যে ইউটিলিটি, ওই গুডস অর সার্ভিসেস যে ইউটিলিটি প্রোভাইড করে। মনিটারি পলিসি ইজ দ্য মানি অ্যান্ড কারেন্সি রিলেটেড পলিসি মেড অ্যান্ড কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক। মানি রিলেটেড যত পলিসি হয় আর কি, সেটাই মনিটারি পলিসি, এটা সেন্ট্রাল ব্যাংক এটাকে কন্ট্রোল করে। অ্যান্ড ফিসক্যাল পলিসি ইজ দ্য policy of domestic revenue and expenditure of a country made by Ministry of Finance। অর্থ মন্ত্রণালয় থেকে যেসব মানে আপনার রাজস্ব, আয়, ব্যয়, এই যে নীতিগুলো হয় আর কি ট্যাক্সের, এইগুলো হচ্ছে ফিসক্যাল পলিসি। ক্রেডিট কন্ট্রোল পলিসি ইজ a strategy to control credit system of banking sector by central bank। Microfinance, microfinance is the financing activities of a small amount of loan with frequent little amount of installment payment to lower income people or women। নিম্ন আয়ের মানুষদের এবং মহিলাদের ব্যবসায়ের প্রতি আগ্রহী করে তোলার জন্য ছোট ছোট অ্যামাউন্টের লোন দেওয়া হয়, যা পরিশোধ করা হয় অল্প অল্প করে, অল্প অল্প ছোট ছোট কিস্তিতে, এটাই মাইক্রোফাইন্যান্স। Multinational corporation is built with a foreign country company. An NGO is non-government organization which is created for social development. Small and medium enterprise which consist in 250 to 500 employees, and it is not huge, it has not huge capital. International banking, World Bank. World Bank is an international financial institution that provides loan to countries in long-term capital, and the purpose of World Bank is to develop the economic condition of a whole country and reduce poverty. This is and reduce discrimination, of course. ওয়ার্ল্ড ব্যাংকের 5টা ভাগ আছে। একটা হলো ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, IBRD, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, IDA, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, IFC, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, MIGA, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, ICSID, IMF, ইন্টারন্যাশনাল
Monetary Fund is an international organization that aims to grow global economy and financial stability to encourage international trade and reduce poverty. আইএফএম হলো এমন একটা অর্গানাইজেশন যারা ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ালি হেল্প করে বা ফাইন্যান্সিয়াল সাস্টেইনেবিলিটির জন্য তারা হেল্প বা লোন প্রোভাইড করে যাতে মানুষ ইন্টারন্যাশনাল ট্রেডে আগ্রহী হয় এবং দরিদ্র রাষ্ট্রগুলো তাদের ইকোনমি গ্রোথ করতে পারে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক is created to develop economic situation in Asian countries. IDB is a short form of Inter-America Development Bank, which created to develop economic situation of Latin Americans and Caribbean. We all know that Latin Americans and Caribbeans are not so developed as the North America. So they make this to do it. Taxation. Let's see about tax. Direct tax is the tax that is directly to the government. Indirect tax, the tax that does not pay directly to the government. ডিরেক্ট ট্যাক্স হচ্ছে আপনি ট্যাক্স দিলে সেটা সরাসরি যখন গভর্নমেন্টের কাছে চলে যাবে সেটা ডিরেক্ট ট্যাক্স, আর যেটা যাবে না আপনাকে ইনডিরেক্টলি দিতে হবে, আরেকজনের মাধ্যমে দিতে হবে, তখন সেটা ইনডিরেক্ট ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ দ্য ট্যাক্স পেইং ইন দ্য স্টেজ বাই স্টেজ ফর অ্যাডিশনাল ভ্যালু প্রাইস। মনে করেন একজন হোলসেলার একটা গুডস কিনলো 100 টাকা দিয়ে, সে 100 টাকার উপর ভ্যাট দিয়ে কিনেছে, সে সেটা বিক্রি করলো 110 টাকা দিয়ে। সে 110 টাকার উপরে ভ্যাট নেবে, কিন্তু তার ভ্যাট দেওয়া হবে ওই 10 টাকার উপরে অ্যাডিশনাল ভ্যাট। সে রিটেলার যখন কাস্টমারের কাছে 120 টাকায় বিক্রি করলো, নেট ভ্যাটটা কাস্টমারই দিল, কিন্তু ওই রিটেলার যে প্রফিট করলো 10 টাকা, যে অ্যাডিশনাল ভ্যালু বাড়ালো 10 টাকা, তার উপরে যে ট্যাক্স তার দিতে হবে এইটাই ভ্যাট, এবং এটা স্টেজ বাই স্টেজ কালেকশন করা হয়। ইনকাম ট্যাক্স ইজ দ্য ট্যাক্স হুইচ ইম্পোজ টু পারসনস ইনকাম। এটা ভ্যাট হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স আর ইনকাম ট্যাক্স ডিরেক্ট। কর্পোরেট ট্যাক্স ইজ দ্য ট্যাক্স হুইচ ইজ ইম্পোজ অন অ্যানুয়াল প্রফিট অফ অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনে যে প্রফিট হয়েছে সেটার উপর যে ট্যাক্স দিতে হবে সেটা কর্পোরেট ট্যাক্স। ট্যাক্স হলিডে ইজ এ গভর্নমেন্ট incentive program that offers a tax reduction or elimination to a business. কোন একটা নির্দিষ্ট টাইমে যদি কোনো গভর্নমেন্ট থেকে কোনো নিয়ম আসে বা একটা অফার আসে, সেটাই হচ্ছে ট্যাক্স হলিডে। ট্যাক্স শিল্ড ইজ দ্য রিডাকশন অফ ট্যাক্সেবল ইনকাম। আপনি যে বিজনেসের মাধ্যমে যে রেভিনিউ করতেছেন সেটার পুরোটুকুর উপরে আপনার ট্যাক্স দেওয়া লাগছে না, সেখান থেকে কিছু ডিডাক্টেবল খরচ আছে, আপনার এই খরচগুলোর পরে যে আপনি ট্যাক্স ছাড় পাচ্ছেন সেটা ট্যাক্স শিল্ড। ট্যাক্স বার্ডেন ইজ দ্য অব্লিগেশন টু পে ট্যাক্স ডিরেক্টলি। ট্যাক্স বার্ডেন আপনার ট্যাক্স দেওয়ার যে দায়বদ্ধতা থাকে যে মূলত ট্যাক্সটা পে করে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একজন সে নিজেই পার্সন নিজে সেইটা দেওয়ার জন্য দায়ী। ভ্যাটের ক্ষেত্রে কনজিউমার, যে ফাইনাল কনজিউমার বা ফাইনাল কনজিউমিং পেয়ার আর কি, সে ওই ট্যাক্স বার্ডেন ক্যারি করে। এবং কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে দ্য অর্গানাইজেশন বিয়ার্স দ্য বার্ডেন। ইনকাম ইয়ার ইজ দ্য ইয়ার when the taxable income is earned. Tax year is the year the tax supposed to be paid. অর্থাৎ ইনকাম ইয়ারের পরের বছরই ট্যাক্সের ইনকাম ইয়ার। মনে করেন যে 2016-17 অর্থ বছরের যে ইনকাম, তার উপরে ট্যাক্স যে ধার্য করা আছে সেটা পে হবে 17-18 অর্থ বছরে। তার কারণ ওই 16-17 অর্থ বছরের ট্যাক্সটা অডিট করে ঘুরে আসতে আসতে এমনিতেই 7-8 মাস সময় লেগে যায়। সে অর্থ বছরের নির্দিষ্ট সময় শেষে তারপরে আবার 7-8 মাস শেষ হলে এমনিতেই একটা অর্থ বছর শেষ হয়ে যায়। তো তার
পে করার কথা, সাপোজ টু বি পেইড, the tax of the income year is the next after the income year. Okay. Banking. Bank is the most commonly used financial institution that provides financial services, especially providing loan and keeping deposit of money. Banking is the activity of bank. Very simple. Investment bank is not an investment thing or a bank. Investment bank is the middle party between investor and capital record organization. ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে এমন একটি সংগঠন যারা যারা বিনিয়োগকারী এবং যাদের ক্যাপিটাল দরকার তাদের মধ্যে মধ্যস্থতা করে দেয় এবং মধ্যস্থ সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ বা অন্যান্য সহায়তা আন্ডাররাইটিং এর কাজও ইনভেস্টমেন্ট করে দেয়। মার্চেন্ট ব্যাংক ইজ এ কোম্পানি দ্যাট ডিলস উইথ মোস্টলি ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড আন্ডাররাইটিং। আন্তর্জাতিক ফাইন্যান্সের জন্য যেসব ব্যাংকিং অ্যাক্টিভিটি সেটা মার্চেন্ট ব্যাংক। ট্রেড ক্রেডিট ইজ ট্রেডিং গুডস ইন B2B, business to business with a deal to pay for the goods later. বাকিতে পণ্য ক্রয় ব্যবসায়ের মধ্যে, এটা ট্রেড ক্রেডিট। Nostro account is an account holding foreign currency in another bank. Vostro account is an account on behalf of another bank. The word nostro is a Latin term. It means ours, and the word vostro is also a Latin term that means yours. Nostro account মানে আমার অ্যাকাউন্ট, vostro account মানে তোমার অ্যাকাউন্ট। মনে করেন ব্যাংক এ এবং ব্যাংক বির মধ্যে, ব্যাংক এ ব্যাংক বির কাছে টাকা জমা রেখেছে, ব্যাংক এর কাছে ওটা nostro অ্যাকাউন্ট, ব্যাংক বির কাছে vostro অ্যাকাউন্ট। E-banking. E-banking stands for electronic banking, which is the banking activity using electronic device. যে কোনো ডিভাইস, আপনি কম্পিউটারে বসে বা মোবাইলে বসে আপনি অন্য কোনো মেশিনে যাও কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ব্যাংকিং অ্যাক্টিভিটি করাটাই ই ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং ইজ দ্য ব্যাংকিং অ্যাক্টিভিটি ইউজিং মোবাইল ডিভাইস or easily movable device. It's not only cell phone. অনেকে মনে করে যে মোবাইল ব্যাংকিং মানে অবশ্যই সেল ফোন, না। মোবাইল ব্যাংকিং, ইউ ক্যান ডু মোবাইল ব্যাংকিং উইথ ল্যাপটপ। ইজিলি মুভেবল ডিভাইস ইজ মোবাইল, মোবাইল শব্দটা মানে ভ্রাম্যমান। কম্পিউটার মেমোরি ইজ দ্য ডিভাইস দ্যাট হ্যাজ capability to store information temporarily or permanently. RAM, random access memory, which has capability to store temporarily. আপনি কম্পিউটার বন্ধ করে দিলে আপনার র্যামের মেমোরি চলে যাবে। ROM stands for readable memory, which has capability to store permanently. Hard disk উদাহরণ। Debit card is the card which has permission to check and withdraw money from your bank account. আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা চেক করার ইয়াটা হচ্ছে, এবং এখান থেকে টাকা তুলতে পারবেন, সেটা হচ্ছে ডেবিট কার্ড। Credit card is the card which has permission to withdraw excess money from bank account. আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে তার বাড়তি তুলতে পারার, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত বাড়তি তুলতে পারার যে পারমিশনটা, এটা ক্রেডিট কার্ড। Both debit and credit card is one of ATM card. ATM stands for automated teller machine that provides money withdrawing service from both faster and easier. আপনি একটা ব্যাংকে যে টাকা তুলতে যে সময় লাগবে, আপনার এটিএম বুথে যে তার চেয়ে অনেক ইজিলি এবং অনেক দ্রুত আপনি তুলতে পারবেন। এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। So thank you for staying with us and let us know your queries that we can help. Well, thank you for being with us.